জাফলং যাওয়ার পথে শ্রীপুর টি রিসোর্ট, এই জায়গাটা খুব সুন্দর। রাংপানি আসতে হলে প্রথমে আমাদের যে শ্রীপুর টি রিসোর্ট থেকে ঢাকাগামী পথে আসার পথে হাতের ডান দিকে এসে আমরা প্রথমে পেয়ে যাব মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে একটি বটগাছ এবং বটগাছের পরপর দুইটি পথের সংযোগস্থল। বাগানের পাশে যে রাস্তা আছে সেটা দিয়ে আমরা যাব না, আমরা চলে যাব হাতের ডান পাশে দিয়ে এই গেট সোজা গেট দিয়ে। আমরা এখন প্রবেশ করছি কাশিয়াপল্লির ভিতর দিয়ে রাংপানির পথে। বিসমিল্লাহ। সুন্দর কমলা এবং নিচেও পড়ে আছে কমলা। আমরা ভিতরে প্রবেশ করবো, সম্পূর্ণ শুধু ডান দিকে আসবো, আমরা বাম দিকে যাবো না। ডান দিকে আসলে তাহলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। দুটিটা মোড়ে আমরা ডান দিকে মোড় নিব। উঁচু নিচু একেবারে বন্ধুর পথগুলো পাড়ি দিয়ে আমরা নামছি। সাবধান, এখানে নামার জন্য জুতোগুলো খুব সুন্দর করে মজবুত থাকতে হবে। ওয়াও, এসে গেছি। আমরা এখন এসেছি সিলেটের জৈন্তাপুরের একটি অনাবিষ্কৃত পর্যটন কেন্দ্রে, যেটা হচ্ছে আমাদের রাংপানি হিসেবে পরিচিত, রাংপানি ছড়া। এখানে চমৎকার দৃষ্টি নান্দনিক ছবি। আপনারা আসলে এটা দেখতে পাবেন যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে পর্যটক তেমন নাই, ভিড় নাই, মানুষের হই হুল্লার নাই, আর পানিগুলো খুব স্বচ্ছ, চকচকে, ঝকঝকে। পূর্ব এক সৃষ্টি, প্রাকৃতিক সৃষ্টি, সেটা হচ্ছে সিলেটের জৈন্তাপুরে অবস্থিত রাংপানি। এই জৈন্তাপুরে আসতে হলে আমাদের প্রথমে আসতে হবে আপনার প্রথমে হচ্ছে গিয়ে জাফলং যে বোর্ডিং স্কুল আছে এর অপোজিটে শ্রীপুর টি রিসোর্ট বা শ্রীপুর টি গার্ডেন। শ্রীপুর টি গার্ডেন থেকে এসে প্রায় হাতে বা ডান দিকে আমরা এখানে আমি আমন্ত্রণ জানাবো সবাইকে যে এখানে আসে এই পর্যটন কেন্দ্রটাকে আমাদের দেশের সবার কাছে পরিচিত করে দেওয়ার জন্য এবং বাংলাদেশের যে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা পরিচয় করে দেওয়ার জন্য। এখানে সামান্য কয়েকজন পর্যটক এসেছে, আর বাকি দূরে যা দেখতে পাচ্ছি তারা হচ্ছে মৎস্য শিকারী। আমরা জেনে নেই যে পর্যটকরা এখানে কিভাবে এসেছে বা তাদের এসে অনুভূতিটা কেমন। আজকে একটা রৌদ্রোজ্জ্বল দিন এবং আজকের দিনে আমাদের এই ভ্রমণটা খুবই সার্থক হয়েছে। জৈন্তাপুর থেকে আমরা খুবই কম সময়ের মধ্যে এত সুন্দর একটা প্রাকৃতিক স্পটের মধ্যে চলে আসছি আমরা, যেটা আসলে এটা একটা লেস ট্রাভেল ডেস্টিনেশন বলা যেতে পারে। সবাই আমরা হেঁটে খুব বেশি হলে 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে চলে আসছি। ইটস এ রিয়েল বিউটি অফ বাংলাদেশ অ্যান্ড ভেরি মাচ লেস ট্রাভেল ডেস্টিনেশন অ্যান্ড কোনো ক্যাওটিক কোনো সিচুয়েশন নাই, কোনো কিছু নাই। অ্যান্ড আমরা মাত্র এখানে 3 জন আছি, মাত্র 3 জন পর্যটক চলে আসছি। কোনো ধরনের ক্যাওটিক সিচুয়েশন, সব প্রকার ক্লান্তি আছে সব বেমালুম দূর হয়ে যাবে যখন আপনারা এই নয়নাভিরাম দৃশ্য দেখতে পারবেন। তাই এত সুন্দর অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। রাংপানিতে আসলে আপনারা যেটা দেখতে পাবেন যে এখানে পর্যটকদের তেমন কোনো আনাগোনা নেই, সুন্দর চমৎকারভাবে। আর এখানে কিছু ফিশারম্যান মাছ ধরছে দেখা যাচ্ছে। আমাদের পর্যটক হুমায়ুন কবির পানির স্রোত অতিক্রম করে সে চলে আসছে।
উপরে জয়ন্তা পাহাড় এই পাশে, আর এই পাশে হচ্ছে মেঘালয় রাজ্য। ভাষায় নিয়ে গেল ওকে, মনের শান্তি পেতে চাও, এই চলে আসো জয়ন্তাপুরের রাং পাহাড়ে চলে যাও। একেবারে পুরো একটা সময় স্নিগ্ধ শীতল পানিতে তুমি স্নান করে তোমার মনের অনুভূতিগুলোকে প্রকাশ করে নাও, আর তোমার সেই অস্বাভাবিক প্রশান্তি। এই যে দেখো আমাদের এক বন্ধু কি সুন্দর করে স্নান করছে, একেবারে যেমন সেই স্বর্গীয় অমীয় ধারায় সে গোসল করছে। মনে হচ্ছে যেন মানস সরোবরে সে ডুব দিচ্ছে।